আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দা তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছ? তুমি যে দুনিয়ায় থাকা অবস্থায় অনেকগুলা সময় পেয়েছ, ওই সময়গুলা তুমি কোন কাজে ব্যয় করেছ? আজকে সেই কাজের হিসাব দাও, সেই সময় হিসাব দাও। একটা ব্যক্তিও আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে বিনা হিসাবে যেতে পারবে না। সবাইকে সেদিন হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হিসাব বিনে কেউ পার হতে পারবে না। সবাইকে হিসাব দিয়েই আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে পার পেতে হবে। এজন্য আমার ভাইয়েরা, যারা কোরআনের মাজলিসে বসেছেন, যারা নামাজ পড়তে এসেছেন, যারা মাহফিলে গিয়েছেন, যারা দিন ধর্মের কাজের ভিতরে এসেছেন, আপনার সময় অতিবাহিত হয়ে গেছে। যারা দোকানে ফাটে গল্প গুজবে সময়কে কাজে লাগিয়েছে, তাদেরও সময় অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে লোকগুলা সময়টাকে অপচয় করেছে, অপথে কুপথে সময়টাকে ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। কেউ বিনা হিসাবে যেতে পারবে না, সবাইকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের প্রত্যেকটা কর্মে, আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের জীবনে কোন সময় ফলক ফেলেছি আল্লাহ রাব্বুল আমিনের ইলমে আছে। সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। অতএব আপনার জীবনের সমস্ত কাজের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে আপনার জীবনের সব হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা আমার, আমি যদি আপনারা যে এখানে এখন বসে আছেন, আমি যে এখানে আলোচনা করতেছি, আপনারা যদি এখানে না বসতেন, আপনারা এই সময়টুকু আপনারা ব্যয় করতেন নাকি সময় রয়ে যেত? আপনারা সময়টুকু ব্যয় করতেন না? সময় ব্যয় করতেন। কিন্তু ওই সময়টা হয়তো আপনি দোকানে বসে থাকতেন, আর না হয়তো বাড়িতে বসে থাকতেন, আর না হয়তো রাস্তায় কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে শুকরিয়া যে আল্লাহ যিনি আমাদেরকে কোরআনের মাজলিসে বসার তৌফিক করে দিয়েছেন, এই জন্য সেই মহান রব্বুল আমিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদেরকে সূরা বাকারার কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আমিন একটা সূরা দান করলেন, যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার নামটা, সূরার নামটা সূরা বাকারা কেন হলো সেটিও আলোচনা আসবে। বাকারা শব্দ অর্থ হলো গাবি। বাকারা শব্দ অর্থ কি? গাবি। গাবি সম্পর্কে কোরআনের ভিতরে আলোচনা আসবে। এই জন্য এই সূরার ভিতরে, এই জন্য এই সূরাটার নাম করা হয়েছে সূরা বাকারা। সূরা বাকারা। এই জন্য এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মদিনায়। আল্লাহ রাসূল যেখানে থাকতেন, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে সেখানে কোরআন পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যদি মক্কায় থাকতেন, ফেরেশতা জিবরাইল মক্কায় এসে কোরআন শরীফ নিয়ে আসতেন। আল্লাহ রাসূল যদি মক্কার কোন গলিতে থাকতেন, ওই গলিতে কোরআন নিয়ে চলে যেতেন। আল্লাহ রাসূল যদি মদিনায় থাকতেন, মদিনায় চলে যেতেন। অর্থাৎ যেখানে আল্লাহ রাসূল থাকতেন সেখানে জিবরাইল, সেখানে কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, যে আয়াতগুলা মদিনায় নাজিল হয়েছে সে আয়াতগুলাকে মাদানী সূরা বলা হয়। যে সূরাগুলা মদিনায় নাজিল হয়েছে সেগুলাকে মাদানী সূরা বলা হয়। আর যে সূরাগুলা মক্কায় নাজিল হয়েছে সে সূরাগুলাকে মাক্কি সূরা বলা হয়। অর্থাৎ কিছু সূরা আছে মাক্কি আর কিছু সূরা আছে মাদানী। এই জন্য আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আমিন যে সূরাটি দিয়েছেন সূরা বাকারার এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, এই সূরাটি এত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতি রাত্রে তার ঘরে সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই তার ঘর থেকে শয়তানকে দূর করিয়া দিবেন। অর্থাৎ যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, এটা আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা? এই জন্য যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে শয়তান সে ঘরে ঢুকতে পারবে না, আর যে ঘরে শয়তান থাকবে না সে ঘরে রহমত এবং বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। তাহলে যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হবে সেই ঘরে রহমত দিবেন কে? আল্লাহ। যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হবে সেই ঘরে শয়তানকে দূর করে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, তোমরা সূরা বাকারা বেশি করে তেলাওয়াত করো। এই জন্য আপনি যদি সূরা বাকারা তেলাওয়াত করতে না পারেন তাহলে আপনার ছেলে যদি পারে তাকে বলেন তেলাওয়াত করতে, আপনার মেয়ে যদি পারে তাকে বলেন তেলাওয়াত করতে, আপনার নাতি যদি পারে তাকে বলেন তেলাওয়াত করতে। আর তেলাওয়াত শুরু থেকে শেষ হবে, শয়তান শুধু দৌড়তেই থাকবে। সহিহ বুখারীতে একটা কাহিনী আসছে, সহিহ বুখারীতে কোন কিতে আসছে? সহিহ বুখারীতে, যে সহিহ বুখারীতে হযরত যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটি তেলাওয়াত করতেছেন, সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা তিনি তেলাওয়াত করতেছেন। তখন তেলাওয়াত করতে করতে তিনি তার ফাঁসে একটা গোড়া তিনি বেঁধে রাখলেন। ওই গোড়াটা যখন সূরা বাকারা যখন তিনি পড়তে থাকেন তখন গোড়া শুধু লাফাইতে থাকে। উনি মনে করতেছেন এমনি শুধু লাফাচ্ছে আর কি। তখন তিনি তাকাইলেন ওই গোড়ার দিকে, তখন উনি সূরা বাকারা একটু পড়া বন্ধ করলেন। আবার যখন সূরা বাকারা শুরু করলেন আবারও গোড়া লাফায়। তিনি চিন্তা করলেন তার ওই গোড়ার পাশে তার ছেলেকে শোয়াই রাখলেন, এভাবে যদি গোড়াটা লাফাইতে থাকে তাহলে তার ছেলের ক্ষতি হতে পারে। এই জন্য তিনি আবার যখন তেলাওয়াত শুরু করলেন আবারও গোড়া লাফাইতে থাকে। পরবর্তীতে ছেলের দিকে তাকিয়ে তিনি তেলাওয়াতটা বন্ধ করে রাখলেন। বন্ধ করার পরে ওই সাহাবী যখন আকাশের দিকে তাকালেন দেখলেন পুরো আকাশটা রাতের বেলা একদম আলো জলমল করতেছে, অন্ধকার দূর হয়ে গেছে, শুধু জ্যোতি দেখা যাচ্ছে, আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূলকে দিনের বেলা গিয়া যখন এই কাহিনীটা বর্ণনা করলেন তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী তুমি কেন সূরা বাকারা বন্ধ করে দিলে? এটা তুমি তেলাওয়াত করতেই থাকতে তুমি যে আকাশে দেখতে পেলে আলো, ওটা আলো না, ওটা হলো সমস্ত ফেরেশতারা তোমার সূরা বাকারার তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে গেছে। তুমি যদি, আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবী তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে তাহলে দিনের বেলায়ও সমস্ত মানুষেরা ওই ফেরেশতাদের আলো দেখতে পেত। তুমি কেন বন্ধ করেছ? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বন্ধ করেছি, সেখানে আমার ছেলে শোয়া ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, আমার ছেলেকে ওই গোড়ার লাফাতে ক্ষতি হতে পারে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। এই সূরাটি এত বেশি গুরুত্বপূর্ণ, আসলে আমরা বলি আর কি, কিন্তু আমরা আমল করি না। আমরা বলতেছি, ওয়াজ করতেছি, কিন্তু আমার ভাইরা অনেকে বলে হুজুর আলোচনা করে লাভ কি? আরে বেটা তুমি লাভের কি বুঝবা? ওয়াজ করে লাভ কি? তুমি ওয়াজের কি বুঝবা? তাফসির করে লাভ কি? তুমি তাফসিরের কি বুঝবা? আমার এই কথাগুলা মানুষ যদি শুনে
ওই মানুষদের ভিতরে যদি একটা লোকও যদি আমল করতে পারে তাহলে আমার এই ওয়াজটা সাকসেস হয়ে যাবে, আমার ওয়াজ সাকসেস হয়ে যাবে যদি অন্তত একটা লোকেও এই আমলটা করে, ঠিক কিনা? এই জন্য কেউ আমল করবে না এই চিন্তায় যদি আলোচনা যদি বন্ধ হয়ে যায় তো তাহলে পৃথিবীতে মানুষেরা শরীয়তের হুকুম, ইসলাম, কোরআনের কথাগুলা মানুষ বুঝবে কিভাবে? আলোচনার মাধ্যমে তো অন্তত আমাদের কথাগুলা জানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ কি? এই আলিফ লাম মিমকে বলা হয় হুরুফে মুকাত্তিয়া। হুরুফে মুকাত্তিয়াত যে শব্দগুলো হয় ওই শব্দগুলোর অর্থ কেউ জানে না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, ওই শব্দগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। দেখেন, অনেক মানুষে বলে যারা কপাল পোড়া, যারা কাফের, যারা নাস্তিক, তারা দাবি করেছে, বলেছে এই কোরআনটা মানুষের বানানো কথা, এটি আল্লাহর দেওয়া কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন শুরুতে কিছু কিছু শব্দ দিয়ে থাকেন, ওই শব্দগুলা এই দুনিয়ার ভিতরে কেউ আজ পর্যন্ত এটার কোনো অর্থ করতে পারে নাই। যা যেহেতু যদি মানুষের হয়ে থাকতো তাহলে এই শব্দগুলার অর্থ করো, কথা বুঝেন নাই? তাহলে বোঝা যায় এটা কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন যালিকাল কিতাবু, এই কিতাব লা রাইবা ফীহ, যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা যে আমার কিতাব, এটি যে আল্লাহর কিতাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাকি আছে? যার সন্দেহ আছে, যার ভিতরে ডাউট আছে, যে সন্দেহ করবে, কিঞ্চিত পরিমাণও যার ভিতরে সন্দেহ আসবে, সে কি মুসলমান নাকি কাফের? কথা বলো না, সে মুসলমান নাকি কাফের? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করেছেন, আর কোরআনটা নাজিল করার সাথে সাথে কিতাবের আলোচনার শুরুতে রব্বুল আমিন বলেছেন লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এটি যে আল্লাহর কিতাব এর ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? আমার ভাইরা, আমি যদি একটা কিতাব লিখি, আপনি যদি একটা কিতাব লেখেন, শুরুতেই কথা কখনো মানুষ বলতে পারে না যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বলতে পারে? কোন মানুষ এই পৃথিবীতে যা কিতাব লিখেছে কথা কেউ বলতে পারবে না যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বরংস প্রত্যেকটা মানুষে কথা বলতে বাধ্য হয় যে আমার এই কিতাবের ভিতরে যদি কেউ ভুল ধরে থাকেন তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি আমার ভুল শুধরিয়ে নিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লা রাইবা ফীহ, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ করার কোনো কারণ নাই। এটি একমাত্র কিতাব কার? আল্লাহ রাব্বুল আমিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, অর্থাৎ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকির পরিচয় দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আমিন বলেন মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, যারা নামাজের হুকুম দেয়, যারা নামাজের আদেশ দেয়, যারা নামাজের কথা মানুষদেরকে বলে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে যে অর্থ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে যে ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, ওই ধন সম্পত্তি থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা হলো আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো মুত্তাকি। তারা কি? তারা হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুত্তাকির প্রথম সিফত হলো তিনটা। কয়টা? তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে তারা ব্যয় করে। কোন পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুত্তাকি আবার কারা? তাদের আরো কিছু গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মুত্তাকির আরেকটা গুণ হলো মুত্তাকিরা তোমার উপরে যে কোরআন নাজিল হয়, তোমার উপরে যে আয়াত নাজিল হয়, ওই আয়াতগুলাকে 100% বিশ্বাস করে। এই আয়াতগুলা একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এটি হলো মুত্তাকির আরেকটা গুণ। আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধু তাই নয়, মুত্তাকিরা শুধু এই কোরআন বিশ্বাস করে শুধু তাই না, এই কোরআনের আয়াত বিশ্বাস করে শুধু তা না, বিমা, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ামা উনজিলা মিন কাবলিক, শুধু এই কোরআন বিশ্বাস করে তা না, আমি পূর্বেকার নবীদের উপরে যত কিতাবে দুনিয়ায় নাজিল করেছি প্রত্যেকটা কিতাবকে 100% বিশ্বাস করে। এই কিতাবগুলো কার? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তাদের আসল যে বিশ্বাস, ওয়া বিল আখিরাতি, পরকাল জীবনের প্রতি কিরকম বিশ্বাস, হুম ইউকিনুন, শুধু বিশ্বাস তা না, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস করে, যারা পরকালীন জীবনকে এত বেশি দৃঢ় বিশ্বাস করে যে পরকালীন জীবন, যে হাসরের মাঠ কায়েম হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, মুত্তাকি 100% তা বিশ্বাস করে। এগুলা কার সিফত? মুত্তাকিদের। কার সিফত? তাহলে মুত্তাকি চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকির সিফত বললেন। এক নাম্বার সিফত হলো মুত্তাকি যারা হবে তারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করবে। 3 নাম্বার হলো তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 4 নাম্বার হলো তারা এই কোরআনকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে ওই কোরআনের ওই কিতাবগুলোকেও বিশ্বাস করবে। পরকালীন জীবনকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে। তারা হলো মুত্তাকি। তারা হলো কি? মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আমিন সকলকে বুঝার তৌফিক দান করুন।